যেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ, সেখানেই শুরু হয় অচেনা শিল্পের গল্প। এই নীরবতার আড়ালে চলছে এমন এক শিল্প যার ব্যাপারে খুব কম মানুষই জানে, যেখানে খাদ্য, ফ্যাশন, প্রযুক্তি আর বিতর্ক একসঙ্গে মিশে গেছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে নীরবে গড়ে উঠেছে আধুনিক সাপ প্রক্রিয়াজাতকরণ কারখানা। আন্তর্জাতিক বাজারে সাপের মাংস ও চামড়ার হুমড়ি খেয়ে পড়ার মতো চাহিদা। বাইরে থেকে সাধারণ শিল্প এলাকা মনে হলেও ভেতরে রয়েছে কঠোর নিয়ন্ত্রণ, আধুনিক প্রযুক্তি আর বিতর্কে ঘেরা এক বাস্তবতা। বন থেকে সাপ ধরে এনেই যে সোজা কারখানায় ঢুকিয়ে দেওয়া হয়, বিষয়টি এমন নয়। এখানে সাপ আসে কেবল লাইসেন্সপ্রাপ্ত খামার ও সরকার অনুমোদিত উৎস থেকে। প্রতিটি চালানের সঙ্গে থাকে ডিজিটাল ডকুমেন্টেশন, থাকে উৎপত্তিস্থল, প্রজাতি, বয়স ও স্বাস্থ্য সংক্রান্ত তথ্য। কারখানায় ঢোকার আগেই শুরু হয় কড়া নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি। কারখানার মূল ফ্লোরে ঢোকার আগেই কর্মীদের জন্য নির্দিষ্ট পোশাক, মাস্ক ও গ্লাভস বাধ্যতামূলক। পুরো এলাকা নিয়ন্ত্রণে থাকে সেন্সর, ক্যামেরা আর স্বয়ংক্রিয় জীবাণুনাশক ব্যবস্থা, যেখানে সামান্য অবহেলাও তৈরি করতে পারে বড় ঝুঁকি। প্রযুক্তি এখানে নজরদারির দায়িত্বে থাকে। সিদ্ধান্ত নেয় মেশিন, আর মানুষ শুধু তদারকি করে। স্বয়ংক্রিয় ক্লিনিং সিস্টেম, তাপমাত্রা নিয়ন্ত্রিত প্রক্রিয়াজাত ইউনিট এবং গুণগত মান নিশ্চিতে সেন্সর অ্যালার্টের মতো অসংখ্য ধাপে ধাপে প্রযুক্তির কাজ। এক টুকরো মাংস এই ধাপ এড়িয়ে সামনে যেতে পারে না। বাজারে যাওয়ার আগে মাংস চলে যায় ল্যাব পরীক্ষায়। এখানে জীবাণু, সাপের মাংসের গুণগত মান ও সংরক্ষণ যোগ্যতা যাচাই করা হয়। রিপোর্টে সব ঠিকঠাক থাকলেই পণ্য বাজারজাত করার অনুমতি পায়। প্যাকেটজাত করা হয় আধুনিক ভ্যাকুয়াম পদ্ধতিতে। এরপর কোল্ড চেইনের মাধ্যমে বাজার বা রপ্তানির জন্য স্মার্ট ট্র্যাকিং লেবেল লাগিয়ে পাঠানো হয় নির্ধারিত গন্তব্যে। আর মাংস বাদে যে চামড়া থাকে তা পরিষ্কারের পর পচনরোধী ও নমনীয় করার জন্য ট্যানিং ইউনিট পেরিয়ে চলে যায় রং ও ফিনিশিং ইউনিটে। এরপর কারিগরি কাটিং ও সেলাই শেষে রূপ নেয় ব্যাগ, বেল্ট, মানিব্যাগ, জুতা কিংবা ঘড়ির স্ট্র্যাপের মতো বিলাসবহুল পণ্যে। সাপের চামড়া অত্যন্ত টেকসই ও নকশাযুক্ত হওয়ায় আন্তর্জাতিক বাজারে এর লোভনীয় চাহিদা। এই শিল্প ঘিরে বিতর্কও কম নয়। বন্যপ্রাণী সংরক্ষণ কর্মীরা প্রায় প্রশ্ন তোলেন, সব ক্ষেত্রে কি আইন মানা হচ্ছে? কারখানা কর্তৃপক্ষের দাবি, তারা আন্তর্জাতিক বন্যপ্রাণী আইন ও স্থানীয় নিয়ম মেনেই কাজ করছেন। বিশেষজ্ঞদের মতে এই শিল্পে সবচেয়ে বড় ঝুঁকি আসে অবৈধ সংগ্রহ থেকে। তাই অনেক দেশেই সাপের উৎপাদন ও রপ্তানিতে কঠোর নজরদারি আরোপ করা হয়েছে। অন্যভাবে ভাবলে এই কারখানাগুলো আমাদের চোখে তুলে ধরে আধুনিক বিশ্বের এক জটিল বাস্তবতা। একদিকে খাদ্য ও ফ্যাশন শিল্পের চাহিদা, অন্যদিকে নৈতিকতা ও পরিবেশ সংরক্ষণের প্রশ্ন। এই দুইয়ের মাঝেই সারা বিশ্বে চলছে সাপের মাংস ও সাপের চামড়া শিল্প। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।